নানা নাটকীয়তার পর অবশেষে নির্বাচনে অংশগ্রহণ করবে জাতীয় পার্টি। নির্বাচনে অংশগ্রহণ করা নিয়ে নাটকীয়তার অবসান ঘটিয়েছে দলটি, কিন্তু নতুন করে শুরু হয়েছে আবার নাটকীয়তা ও লুকোচুরি। তবে এবারের লুকোচুরি নির্বাচনে অংশগ্রহণ নয়, বরং ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে। গত বুধবার রাতে অত্যন্ত গোপনীয়তার সাথে রাজধানীর গুলশানে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চূন্য ও আনিসুল ইসলাম মাহমুদ আসন সমঝোতা নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও অন্যান্য নেতাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টিকে আসনসহ কী কী সুবিধা দিতে পারবে এমন আলোচনা হয়েছে বলে উঠে আসে একটি জাতীয় দৈনিক পত্রিকায়। এর আগে গত মঙ্গলবার রাতেও গণভবনে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জাতীয় পার্টির কয়েকজন শীর্ষস্থানীয় নেতা দেখা করেন। তবে বুধবার বৈঠক শেষে চুন্নু বলেন, বৈঠকে নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে, তবে কোনো কিছুই এখনও পর্যন্ত চূড়ান্ত নয়। এদিকে বৈঠকে অংশ নেওয়া ক্ষমতাসীন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম বলেন, জাতীয় পার্টির সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে। তারা নির্বাচনে অংশগ্রহণ করবে এবং গণতন্ত্রের ধারাকে অব্যাহত রাখবে। চলুন এবার দেখে নেওয়া যাক এর আগের জাতীয় নির্বাচনগুলোতে আওয়ামী লীগের সাথে জাতীয় পার্টির আসন ভাগাভাগির চিত্র কী ছিল। 2008 সালে জাতীয় পার্টি আওয়ামী লীগের সাথে জোট গঠন করেছিল। সেবার নির্বাচনে জাতীয় পার্টি 49টি আসনে এককভাবে অংশগ্রহণ করে এবং এই 49টি আসনের মধ্যে যে 29টি আসন আওয়ামী লীগ জাতীয় পার্টিকে ছেড়ে দিয়েছিল, শুধুমাত্র সেই 29টি আসনেই জাতীয় পার্টি বিজয়ী হয়েছিল। বাকি 20টি আসনের প্রত্যেকটিতে জামানত বাজেয়াপ্ত হয়েছিল তাদের প্রার্থীদের। এরপর 2014 সালের জাতীয় নির্বাচনে জাতীয় পার্টি এককভাবে নির্বাচনে অংশগ্রহণ করে এবং সেবার প্রধান বিরোধী দল হিসাবে সংসদে অবতীর্ণ হয় দলটি। অন্যদিকে বিএনপি সহ সমমনা দলগুলো এই নির্বাচন বয়কট করেছিল। সেবার নির্বাচনে জাতীয় পার্টি 33টি আসনে জয়লাভ করে, তবে সেটিও ছিল আওয়ামী লীগের সাথে সমঝোতার মাধ্যমে, কারণ সেই 33টি আসনের কোনোটিতেই প্রার্থিতা করেননি আওয়ামী লীগের কোনো প্রার্থী। সর্বশেষ গত কয়েক বছরে যেই সিটি কর্পোরেশন নির্বাচন ও উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে, তার মধ্যে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন ব্যতীত কোনোটিতেই জয়লাভ করতে পারেনি জাতীয় পার্টি। এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করলেও শক্তির বলে জয়লাভ করার বিষয়ে সন্দিহান জাতীয় পার্টির নেতারা। তাই এবারও আওয়ামী লীগের সাথে সমঝোতার মাধ্যমেই আসন ভাগাভাগি করতে চায় দলটি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে 44টি নিবন্ধিত দলের মধ্যে এখনো পর্যন্ত নির্বাচনে অংশগ্রহণ করেছে 29টি দল। নির্বাচনে অংশগ্রহণ করা দলগুলোর মধ্যে অন্তত 20টি দলই আওয়ামী লীগের সাথে প্রতিদ্বন্দ্বিতা নয়, বরং সমঝোতার মাধ্যমে আসন পেতে চায়। অন্যদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়নি যুগপৎ আন্দোলনে থাকা বিএনপি, জামায়াত সহ সমমনা দলগুলো।